হ্যালো এভরিওয়ান। তো আগের পার্টে তোমরা দেখেছিলে আমি বাজার গিয়েছিলাম, দেন তারপর আমি দিদার বাড়ি এসেছি। আর দিদার বাড়ি এসে দেখি আমাদের এই মিষ্টি ঠাকুরটা এখানে বসানো হয়ে গিয়েছে। তো আমার তো এখন কোনো কাজ ছিল না, তো হাতে দেখলাম রং আর তুলি পেয়ে গেছি। রং তুলি পেলে আমাকে কে আটকায়, যেখানে বলবে সেখানেই আঁকাআঁকি শুরু করে দেবো। তো রং তুলি দিয়ে আমার মনে হলো আমি এখানে দরজার সামনে একটু আলপনা দিয়ে নিই। আর দেখতে দেখতে আমার মামা চলে এসছে। তো মামার সাথে গল্প করতে করতে বকবক করতে করতেই আমি পুরো আলপনাটা দিয়েছি। আলপনাটা খুব একটা দেখতে সুন্দর হয়নি, কারণ কোনো আইডিয়া ছাড়াই, কোনো আঁকাআঁকি ছাড়াই আমি যেটা মাথায় এসছে আমি সেটাই তখন বসে বসে করে দিয়েছি। এমনিতেই আমার ভালো লাগছিল না, তার একটা কারণ হলো অত্যন্ত গরম লাগছিল আমার। আর আমি বাইরে বসে বসে আলপনা করছিলাম, কিন্তু আর কোনো কাজ ছিল না তখন আমার কাছে। ওই জন্য আমি ভাবলাম এটাই করি, যেটা হাতের কাছে পাই আমি সেটাই করতে শুরু করে দিই। তো এখানে আমি এই রং তুলি দিয়েই লাস্ট পর্যন্ত এরকম একটা কিছু ডিজাইন এনেছিলাম, যেটা এখনও আনকমপ্লিট। এটা করতে অনেকটা সময় লেগেছিল, প্রায় 2-3 ঘন্টা তো লেগেই গিয়েছিল। তার মধ্যে আমার বোন চলে এসছে, আর একটা পার্টনারও ছিল আমার, মানে একটা বান্ধবী এসেছিলো। আর এরপর মামা এখানে ঠাকুরকে গয়না পরিয়ে দিচ্ছে। দেখো মাকে গয়না পরিয়ে কতটা মিষ্টি লাগছিল দেখতে। যদিও তাড়াতাড়ি করে আমি শেয়ার করেছি, আর লাস্ট পর্যন্ত ওইটুকুই আমি পেরেছি। শেষ পর্যন্ত এরকম একটা ডিজাইনে কিছু একটা এসে দাঁড়িয়েছিল। যাই হোক, ঘরের সামনেটা একটুখানি আলপনা দিয়েছিলাম। আর এখানে আমার বোন লুচি বেলে দিচ্ছিল, ও কাজ করছিল, আমি বাড়ি চলে এসেছিলাম। নেক্সট পার্টে আমি শেয়ার করব আমি আর কি করলাম। এখনকার মতন টাটা। বাড়ি এসে আমি একটু ভোগটোগ রান্না করেছি, করার পর আমি সারা বাড়িতে প্রদীপ দিয়েছিলাম। প্রদীপ আর মোমবাতি দুটোই জ্বালিয়েছিলাম আমি। তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কেমন লাগছে দেখো। আমার পুরো ছাদটা কমপ্লিট করতে প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো, কারণ এই মোমবাতিগুলো দিচ্ছিলাম। আরও আমি অনেক জায়গায় মোমবাতি দিয়েছি ছাদেতে, সেগুলো পুরোটা শেয়ার করতে পারিনি, যতটা পেরেছি ততটা শেয়ার করছি। এবারে আর ছাদে লাইট লাগাইনি, মোমবাতি দিয়ে আমি সাজিয়েছি। আর মোমবাতি দিয়ে সাজানোর পর ছাদটা এত সুন্দর লাগছিল দেখতে, আমি তো ভাবছিলাম নিচে আর আমি যাবই না, উপরে বসে থাকবো। এরপর আমি একটু বাজি টাজি ফাটাচ্ছিলাম, আর ওই দেখো দূরেতে যে মন্দিরটা দেখালাম, ওখানেও আমি গিয়ে মোমবাতি দিয়ে এসেছি। আমার অবস্থা দেখেছো, কাজ করতে করতে আমি ঘেমে গিয়েছি। তো এরপর আমি বাড়িতে আরও কিছুক্ষণ বাজি ফাটাচ্ছিলাম, কারণ আমার নিচে যেতে ইচ্ছেই করছিল না। আর এই করতে করতেই আমার দেরি হয়ে গেছে, কারণ 9টার মধ্যে আমাকে যেতে হতো মণ্ডপে, আর আমি গিয়ে পড়েছি প্রায় 10:45টার দিকে। তো এইখানে আমি চলে এসেছি মণ্ডপে, আমাদের পাড়ারই একটা মণ্ডপে এসেছিলাম, আমার মামার বাড়ির কাছাকাছি। তো এখানে আসার পর দেখছি পুষ্পাঞ্জলি স্টার্ট হয়ে গেছে, তো আমি ছিলাম সবার লাস্ট। অন্যান্য বছর এই পুজোটা অনেক রাত করে হয়, কিন্তু এবছর খুবই তাড়াতাড়ি পুজো শুরু হয়ে গেছিলো। আর আমি এসেই পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি। দেন পুষ্পাঞ্জলি দেওয়ার পর এখন শান্তির জল দিচ্ছে আমাদেরকে। তো এইবারে পুজোটা না যেন খুবই তাড়াতাড়ি হয়েছে, আমিও ঠিকঠাক মতো ভিডিও ক্লিপ নিতেই পারিনি। আর এখন আমরা পঞ্চপ্রদীপের তাপ নিয়ে নিচ্ছিলাম। এরপর যজ্ঞ হচ্ছিল, যজ্ঞটাও ভীষণ তাড়াতাড়ি হয়ে গেছে, জানি না কেন প্রচণ্ড তাড়াতাড়ি করেই এবারে পুজোটা হয়েছে। আর যজ্ঞর পরে মোমবাতি এখানে লাগানোই হয়নি, প্রদীপ জ্বালানো হয় 108টা প্রদীপ, কিন্তু সেই জায়গায় মোমবাতি লাগাচ্ছিল সবাই। তো আমি ভাবলাম আমিও কেন পিছনে থাকবো, মোমবাতি জ্বালানোর কম্পিটিশনে আমাকে জিততেই হবে। তাই আমিও বসে পড়েছি সবার সাথে মোমবাতি লাগাতে। এবার মোমবাতি তো লাগানো প্রায় কোনো রকমভাবে আমি শেষ করে দিয়েছিলাম, কিন্তু মোমবাতি জ্বালানো প্রতিযোগিতায় আমার আগেই সবাই মোমবাতি জ্বালাতে শুরু করে দিয়েছিল, যার জন্য আমিও ভাবলাম আমিও কেন পিছিয়ে পড়ব। মোমবাতি যখন লাগিয়ে ফেলেছি মোমবাতি জ্বালিয়েও ফেলতে হবে, যার জন্য আমিও ওদের সঙ্গে মোমবাতি জ্বালিয়ে ফেললাম। আমিও পিছনে ছিলাম না, আমি তাড়াতাড়ি করে মোমবাতিটা জ্বালাতে শুরু করে দিয়েছিলাম। এরপরে এখানে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, তারপরে আমার মুখটা দেখছিলাম আমি একটুখানি ক্যামেরায়। আর মুখ দেখে দেখলাম যে ঠাকুরমশাই বড় আমাকে একটা ঝুমের ফোঁটা দিয়ে দিয়েছে। তো এখানেই আমাদের পুজোটা শেষ হয়ে গেছিলো, আর এখানে আমাকে প্রসাদ দিয়ে গেছে। তো এটা হলো আমার পুচকি একটা বনু, যে আমাকে বলছিল যে তুই একাই ভিডিও করছিস, আমাকে নিচ্ছিসই না। তাই আমি ওরও একটু ভিডিও ক্লিপ তুললাম। তো এরপর আমি দিদাবাড়ি চলে এসেছিলাম, আর সারাদিন আমি
অনেকটা কাজকর্ম করেছি তো আর আমার ভিডিও করতে ইচ্ছা করছিল না। তো এখানে আমি প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।